চট্টগ্রামের পতেঙ্গায় বন্দরের লাইটারি জাহাজ চলাচল সহজ ও নগরী জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলীতে ড্রেজিং শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। আগামী জুনে এই প্রকল্প শেষ হবে। কর্ণফুলী নদীর নাব্য রক্ষার পাশাপাশি বর্ষায় নগরবাসীর জলাবদ্ধতার দুর্ভোগ কমিয়ে আনতে এই ড্রেজিং কার্যকর হবে বলে মনে করছেন বন্দরের কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চাকতাই রাজাখালীর মতো বড় খাল ছাড়াও আরও অনেক ছোট বড় খাল দিয়ে নিত্য নগরীর পাহাড়ি এলাকার বালি, বর্জ্য ও পলিথিন গিয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। আর এতে কর্ণফুলী নাব্য হারানোর পাশাপাশি প্রকট হচ্ছে বর্ষায় জলাবদ্ধতার সংকটও। তাই কর্ণফুলীতে লাইটারেজ সহ জাহাজ চলাচলের উপযুক্ত রাখতে ড্রেজিং কার্যক্রম চালাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে ৫৫ লক্ষ ঘনমিটার ড্রেজিং করা হয়েছে। কাজ শেষ হবে এই জুনে। ড্রেজিংয়ের আওতায় কর্ণফুলী নদী ছাড়াও চাকতাই রাজাখালীর মতো গুরুত্বপূর্ণ বড় খালগুলোর মোহনা ও প্রবেশ মুখেও বর্জ্য সরানো ও খনন চলছে। এতে সামনের বর্ষায় জলাবদ্ধতার ঝুঁকি অনেকটাই কমে যাবে। দীর্ঘদিন ধরে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প চালু আছে। ইভেন এখনও একটি প্রকল্প বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে এবং চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে এবং নিজস্ব ব্যবস্থাপনায় এই একটি প্রকল্প চালু আছে, যেটা আগামী 2025-এর জুনে এটা শেষ হবে। বন্দর কর্তৃপক্ষ জানায়, ড্রেজিংয়ের ফলে কর্ণফুলী নদীর অভ্যন্তরে থাকা বিভিন্ন ঘাট, জেটি, ইয়ার্ডে বহির্নোঙর থেকে আসা পণ্যবাহী লাইটারেজ জাহাজ সহজে বার্থিং করা যাবে। ড্রেজিং করার ফলে জাহাজগুলো অনায়াসে এবং নিরবিচ্ছিন্নভাবে এবং নিরাপদভাবে চলাচল করতে পারতেছে। এই ক্ষেত্রে বন্দরের বিশেষ করে লাইটার জাহাজগুলো আর ডাউন রিভারের দিকে আর তাদেরকে বার্থিং করা সম্ভব প্রয়োজন হচ্ছে না। আপ রিভারে বিশেষ করে কর্ণফুলীর শাহ আমানত ব্রিজ হতে বাকুলিয়া চরবন্দ এই এলাকায় লাইটার জাহাজগুলো সুন্দরভাবে বার্থিং করার সুযোগ পাচ্ছে। বন্দরের ড্রেজিং কার্যক্রমের পুরোপুরি সুফল পেতে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সমন্বয়ের বিকল্প নেই, অভিমত বন্দর সংশ্লিষ্টদের। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।